প্রত্যেকটা ইউনিয়নে আপনি যদি পারেন একটা সেমিনার করেন, আপনি কমিটি করেন, দেখবেন ঠিক আছে, কিন্তু জনগণকে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা না করি, আমাদের টেকনাফের যে বদনাম, এখানে মাদক ব্যবসা হয়, এখানে মাদক পাচার হয়, এখানে অপহরণ হয়, এখান থেকে যদি আমরা মুক্ত হতে গেলে পুলিশকে সহযোগিতা আমাদেরকে বেশি করতে হবে। আমরা সবসময় আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবো। পুলিশের সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে টেকনাফে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার 19 এপ্রিল সকাল 11:30টার দিকে টেকনাফ মডেল থানার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদাত হুসাইন, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জেহাদ, নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, টেকনাফ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলু, পৌর জামাতের সভাপতি রবিউল আলম, ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা টেকনাফের সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান সমস্যা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। পাশাপাশি সমস্যাদি সমাধানকল্পে পুলিশের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। এই যে উসামরিক থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে এইগুলিতে আমরা যাতে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত যেতে পারি, সেই জন্য আমি মনে করি একটি অস্থায়ী হোক স্থায়ী হোক একটি পুলিশ কেন্দ্র থাকে, তাহলে দ্রুতভাবে সেখানে কাজ করা যায়। প্রশাসন ক্ষেত্রে আমরা সঠিক তথ্য দিই, আমি যে সেই ভাবে এটা পুরোপুরি হয়তো একজনের ব্যাপারে যেটা একটা তালা বলছি গিয়াসউদ্দিন ভাই, গিয়াসউদ্দিন স্যার দ্বারা সম্বোধন বলেন যে ওনাকে আমরা খুব কি করি, সম্মান করি, ওনার ব্যাপারে আস্থা আছে। মিটিং গুলো সচল করলে আপনি যখন এটা হারান কালিতে যেভাবে বলেছেন এইরকম গুরুত্বপূর্ণ স্পটে যখন কথাগুলো বলবেন, মানুষের আস্থাটা আরেকটু কি হবে, ভালো হবে। উপজেলা বিএনপির দায়িত্ব নিয়ে আমি বলতেছি, মাদক, অপহরণ, মানব পাচার, এই তিনটার ব্যাপারে আমরা কখনো আপনাদেরকে বলিও নাই, সামনে বলবো না। অপরাধী সেই অপরাধী, সেই বিএনপি করুক, জামাত করুক, অন্যান্য দল করুক, যে অপরাধ করবে সেই অপরাধী, তার শাস্তি তাকে পেতে হবে। সে বিএনপি করলেও সে অপরাধ করছে, এটার শাস্তি তাকে পেতে হবে। ভবিষ্যতে যেন আমরা অপরাধীকে অপরাধীর চোখে দেখি, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী সেইভাবে না দেখি, সেটা সবাই দৃষ্টি রাখবেন। এবং বুদ্ধিমত্তা সম্পন্ন যারা বিচার আচার করতে পারে, এর জন্য কিছু অফিসারকে আপনি দায়িত্ব দেন। আমাদের এলাকাটা আইন শৃঙ্খলা অবস্থা অবশ্যই ভালো হবে। মানুষের অপরাধটা কি, এরা সন্ধ্যার পরে বের হতে পারে না, দিয়ে দুপুরে বের হতে পারে না, মানে কখন থেকে কোথায় অপহরণ হয়ে যাচ্ছে। এটার সময় মানে না হওয়ার মতো আমি আরেকটা জিনিস আমার আইডিয়া থেকে দেখা যায়, অনেক অপহরণকারী অ্যারেস্ট করে, কিন্তু 3 দিন পরে জেল থেকে বেরিয়ে আসে, বের হওয়ার পর এরা আবার সক্রিয় হয়ে যায়। আমার জনসাধারণ আপনাকে ভালোবাসে, কিন্তু এই কিছু কুচক্করি মহল যারা আপনার কাছে এসে বসে ভালো সাজার জন্য বা বড় নেতার পাশে থেকে এই জনগণকে শাসন করার জন্য যারা বসে আছে, তাদেরকে একটু নজরে রাখতে হবে, তারা যাতে এই সমস্ত কাজগুলো করতে না পারে। কারণ আমি এগুলা আমাকে যদি কেউ মনে করে থাকেন আপনাদের প্রতিভক্ত, আল্লাহর রাস্তা আপনারা মনে করিয়েন না। কারণ আমি যখন জনপ্রতিনিধি, আপনি যখন একটা মানুষকে মামলাতে যোগ করতেছেন, তখন আমাকে উনি কল করে, চেয়ারম্যান সাহেব আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে এরকম একটা মেসেঞ্জারে জিনিস পাঠাইছে, আমাকে বলতেছে টাকা খুঁজতেছে 2 লাখ, না হলে আমাকে মামলা আসন করি, এটা নাকি অমুক বাড়ি হয়ে থানায় জমা দেওয়া হয়েছে। টেকনাফের মানুষকে আপনার আপনজন হিসাবে গ্রহণ করে সুন্দর সুস্থ মস্তিষ্কে আমাদেরকে সুন্দর পরিচালনার মধ্যে দিয়ে সুন্দর টেকনাফ উপহার দেওয়ার জন্য আপনার পাশে সবসময় থাকবো। আপনাকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি একজন ভুক্তভোগী হয়ে যখন আমি আপনার কাছে আসবো, তখন আপনার উচিত আমাকে সহযোগিতা করা। আমি চাই না টেকনাফ থানার অন্য কোনো অফিসারের কারণে, আপনার কোনো অফিসারের কারণে আপনার মতো একজন সাহসী সৎ একজন ওসি মহোদয়ের বদনাম হোক। সুতরাং আপনি সেই অফিসারগুলোকে সতর্ক করবেন যাতে ভুক্তভোগীর কাছ থেকে কোনো প্রকার টাকা না চায়। যারা তদবির করতে আসে অপরাধীর জন্য, তাদেরকে চিহ্নিত করেন, তাদের নাম তালিকা করেন,
কারা অপরাধীদের জন্য এখানে তবদিল করতে আসে। আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে অপরাধ দমন হবে, আমরা সচেতন না হলে অপরাধ কোনোদিনও দমন হবে না। কারণ এটা টেকনাফ সমস্যাতে জর্জরিত, রোহিঙ্গা সমস্যা, মাদক সমস্যা, অপহরণ সমস্যা, এই সমস্যা তো লেগেই আছে। আমাদের নিজের যদি পিছনে যদি গন্ধ থাকে তা আমরা এখানে ওপেন হাউসে মিটিং করে শুধু অভিযোগ 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 অভিযোগের তো শেষ নাই। আমরা তো লিখতেছি অভিযোগ, কিন্তু সুরা হাতে কিছু হচ্ছে না। সবাই ফেরেস্তা, রাত্রেবেলা খবর নিয়ে দেখি ওই ফেরেস্তাই আবার ওখানে গিয়ে ও তবদিল করতেছে। আর আমাদের এলাকায় এখন বর্তমান যে অবৈধ জিনিসের মধ্যে সেবন করতে যায় মা বাবার কথা না শুনি এলাকার মধ্যে চুরি ডাকাতি বাড়তেছে। এই সীমিত কিছু লোকগুলোকে যদি চিহ্নিত করে যদি আমরা যদি আইনের আওতায় এনে যদি কাজ করতে পারি, আমাদের শাহপুরের দ্বীপের সর্বস্তরের আইনগতভাবে নিরাপত্তা থাকবে। আমি পাশাপাশি আমাদের শাহপুরের দ্বীপের এই ফাঁড়ির জনবল বাড়াইয়া বর্তমান আমাদের এই আগস্টে এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে যেটা আমরা যৌথভাবে সবাই অবৈধ যে কাজগুলো চলতেছে এগুলো দমন করার জন্য অনুরোধ রাখি। আমি বিশেষ করে ওদেরকে জানাচ্ছি এই অনলাইন জুয়াটা আমাদের টেকনাফ উপজেলায় কিভাবে বন্ধ করা যায় সেই জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মতামত পেশ করছি। শুধু পুলিশের পক্ষে একা সম্ভব না, আইন শৃঙ্খলার দিকে আমরা যদি সচেতন হই কোথাও যদি কোনো এলাকায় যদি কোনো সমস্যা হয়, আমরা যদি পুলিশের সহযোগিতা চাই, পুলিশ অবশ্যই সহযোগিতা দিতে বাধ্য হবে। তো আমরা নীরব থাকি, আমরা যদি অপরাধীদেরকে যদি আমরা সমর্থন করে থাকি, বোবার মতো হয়ে বসে থাকি, তাহলে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে। সভাপতির বক্তব্যে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন জনতা পুলিশের কাছ থেকে কী কী সেবা পেতে পারেন সে সম্পর্কে অবহিত করেন এবং পুলিশি অসহযোগিতা পেলেও তা তুলে ধরতে আহ্বান করেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। এছাড়া মাদকের সঙ্গে কোনো আপোষ নয়, মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বাহিনীর দায়িত্ব না, আপনারা যে সমাজপতি, সমাজের নেতৃত্ব দেন, আপনারা তো দায়িত্ব আছে। আপনি অপরাধ কারা করতেছে, কারা অপহরণ করতেছে, কারা মানব পাচারে জড়িত, আপনি তাদেরকে চিহ্নিত না করে আপনি তো যে তুমি এটা কেন করো, আপনার সাথে তো জনগণ আছে, আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার জনগণ নিয়েই তো না, আপনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আপনি জনগণকে নিয়ে আসেন, আপনারা সবাই এগিয়ে আসেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমরা চাই একটা টেকনাফ মাদক মুক্ত, মানব পাচার মুক্ত, অপহরণ মুক্ত একটা সমাজ যেন গড়ে ওঠে। আমি সকলের সহযোগিতা কামনা করে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে। নিউজ ডেস্ক, রূপান্তর।